প্রতীক, আমি বুঝতে পারছি না তুমি কেন তোমার মাকে মানা করতে পারছো না। মানে মানে কি করে সম্ভব? এইটুকু একটা ফ্ল্যাটের মধ্যে আমি আর তুমি, আমাদের ছোট বাচ্চা, তার মধ্যে তোমার ভাই, ভাইয়ের বউ, তোমার মা কি করে থাকবেন? প্রতীক, ওনাদের সাথে আমি অ্যাডজাস্ট করতে পারবো না বললেই আমি আলাদা ফ্ল্যাট নিয়েছি। তুমি খুব ভালো করে জানো কেন অ্যাডজাস্ট করতে পারবো না, সেটাও তুমি খুব ভালো করে জানো। সো এখন এসব কথা বলে কোনো লাভ নেই। প্রতীক, সম্ভব নয়, প্লিজ। মানে তোমার মা আসবেন এখানে, তারপরে আবার শুরু করবেন রেগুলার ওই ঝগড়া ঝাঁটি, আমাকে টানা দেওয়া, আমাকে রোজ দিন ছোট ছোট কথা বলা, আমার বাচ্চার সামনে আমি রোজ দিন অপমানিত হতে থাকবো, তাই তো? তুমি এটাই চাও? লিসেন প্রতীক, আমি আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না, আই এম সরি। আমি অফিসের টাকায় লোন নিয়ে এই ফ্ল্যাটটা নিয়েছি, নিজে শান্তিতে থাকবো বলে, আমার বাচ্চাকে একটা সুস্থ পরিবেশে মানুষ করবো বলে। তোমার যদি তোমার মায়ের সাথে থাকতে ইচ্ছা করে, ইউ ক্যান গো। তুমি আলাদা ফ্ল্যাট নিতে পারো। প্রতীক, আমি তোমার মায়ের কোনো দায়িত্ব পালন করা থেকে আটকাচ্ছি না। সন্তান হিসেবে তোমার যা যা করার তুমি করতেই পারো, বাট উনি আমার মা নন। এবং আমার মা হওয়ার জন্য কোনো কোনো চেষ্টা উনি করেননি প্রতীক। উল্টে আমাকে নিচু করা, আমাকে সবার সামনে ছোট করা, রোজ রোজ আমার চেহারা নিয়ে, আমার গায়ের রং নিয়ে আমাকে। আমি পারবো না প্রতীক, প্লিজ। আমার পক্ষে সম্ভব না। মানে তুমি বলতে চাইছো আই হ্যাভ টু চুজ বিটুইন ইউ অ্যান্ড ইয়োর ফ্যামিলি? মানে আমি যদি তোমার ফ্যামিলিকে এখানে আসতে না বলি, তাহলে তুমি আমার সাথে থাকবে না? বাহ, খুব ভালো প্রতীক, ভীষণ ভালো। বেশ, তবে তাই হোক। তোমার যা ইচ্ছা তুমি সেটা করতে পারো। আমি আমার লাস্ট ডিসিশন জানিয়ে দিচ্ছি।